মেম্বার সাহেব দীর্ঘদিন ধরে কিছু ধান্দা মুন্দা হইতেছে না। ধান্দা বান্দা কেমন হইব বেটা, তোর তো রাখছি, তোরা কোনো কাম কাজ করস না কিছু না। পোলা ফাইন কতুরি রাখছে এটি বাদামের মতো ঘুরে, আর খালি তো সিফাই সাফাই আড্ডা দিবার। ওই যে কেডা মেম্বার সাহেব আসতে লাগছে না, এই মেম্বার সাহেবের কাছে করে টেয়া পাই নাকি? এই যে বলাটা অসুস্থ, টেয়া পয়সা নাই। যাও সামনে যাইতেছি, যাই আজ্ঞা দেখি। কে আছে, তুই আদায় যাচ্ছিস কে? মেম্বার সাহেব আপনার কাছে আসতেছিলাম, পোলাটা খুব অসুস্থ, ওই পোলাটারে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, হাসপাতালে নিতে হবে। 50,000 টেয়া দরকার, যদি আপনি দিতেন তাহলে অনেক ভালো হইতো। তো 50,000 টাকা লাগবো তোর, তুই আমার আগে কবি না এই কথা। তুই এক কাজ করিস, বিকাল আয়া ওই যে ওর কাছ থেকে টেয়া নিয়ে যাস, তার কাছ থেকে। মেম্বার টেয়াটা তো দরকারই ছিল, তাড়াতাড়ি একটু ডাক্তার হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যেতে কইছে ডাক্তারে, খুব অসুস্থ। তাহলে এক কাজ কর, তুই ঘন্টাখানিক পরে আয় ওর কাছ থেকে টেয়াটা নিয়ে যা। 50,000 টাকা তোর লগে থাকে না, তো বুঝছিস টেয়া পয়সার বিষয়। তাহলে ঘন্টাখানিক পরে আয়, টেয়াটা নিয়ে যাস। আচ্ছা মেম্বার, ঠিক আছে। এই জায়গা কি সবটাই তো আমার না, বালুর মাঠটা? হ্যাঁ তা তুই তো জানোস, উজ্জ্বলের কইলাম যে ঘন্টাখানিক পরে টেয়া নিবার। তুই তো জানোস কেমনে টেয়া পয়সা দেন লাগে, কাগজপত্র সবকিছু ঠিক কইরা তারপর টেয়াটা দিবি। আচ্ছা মেম্বার সাহেব, এটা সমস্যা নাই, এটা আমি বুঝে দেব। হ্যাঁ, এটা তো জানোস নিয়ম করণ। টাকাটা দিল, টাকাটা যা তুই অসুস্থ বলে এরকার। মেম্বার সাহেব যে কইলো টাকা দিবে, টাকা কি আনছেন আপনি? হ্যাঁ মেম্বার সাহেব তো টাকা দিল, আপনার দিবার লাগে। হ্যাঁ টাকা দেন। টাকা দেম, সেটার মধ্যে সিগনেচার করেন, পরে টাকা দিতে। সিগনেচার করবো কিসের জন্য? 50,000 টাকা কি আপনি এমনি দিয়ে দেন নাকি? পরে টাকা আমি কি বইরা দেন? আপনি যদি টাকা না দেন প্রমাণ কি? আমি তো সিগনেচার করতে পারি না। সিগনেচার পারেন না, তে কি পারেন? টিপ দেন। টিপ দেবো? হুম, লিখে দেন। কালি ভরাঙ্গি লাগবো না? হ্যাঁ হ্যাঁ। কালি ছাড়া তো হবো না রে এবার। আচ্ছা হইছে, টাকা নেন। এনে 50,000 টাকা আছে। অনেক উপকার হইলো। আচ্ছা, মেম্বারশিপ নাই বাড়িতে? বাড়িতে না, একটা কাজে গেছে। আমার আচ্ছা, যাইতে হইব, তারা আছে ওর সাথে। আচ্ছা দেন গে। মেম্বার সাহেব টাকা তো দিতে এলাম। তুই বেড়া আগে ছাতা ধর বেড়া, মাথার উপরে বেড়া, কতক্ষণ ধরে আমি খাড়াই আছি এনে। ও ও ভাই আইলাম। টেয়া কেমনে দিয়েছস? ইয়া সমস্যা নাই, ঠিক করে স্যার সিগনেচার দিতে পারে না, টিপ দিছে, পরে টাকা দেয়া দিই। আচ্ছা যাই হোক, যা করছস ভালো করছস, সমস্যা নাই। এই পুকুরটা কি ওর? হ্যাঁ মেম্বার সাহেব, এটা কিনার ব্যবস্থা করছি পুকুরটাই। পোলাটা অসুস্থ হওয়ার পরে পুকুরে একদিন খাবার দিন হয়, দেখি পুকুরে কি অবস্থা। মাছ করে আধার আধার দেওয়া যায় নাকি? মেলা দিন ধরে খাওয়ান টাওয়ান দিতে পারি না রে। খো খা খা, পেট ভরে খা। কিরে উজ্জ্বলের তো না সেদিন এই জায়গা আমি নিলাম, তাহলে আজকে আবার উজ্জ্বলে নেবো কি করে? আইন দেখতাছি। এই উজ্জ্বল, তুই এনে বইরেছিস কে? আমার জমির ভিতর তো আমি বয়ে রয়েছি, মাছের খাওয়ান দিতে লাগছি। এই বেটা তারা ওই কি কর, বুঝাই দে বেটা, কি কাম কাজ করস বেটা, তোর একটা কামও ঠিক করে করস না, ওরা বুঝাই দিয়া। এই উজ্জ্বল, এই দাঁড়া। কি হয়েছে? সেদিন গাছে 50,000 টাকা নিলে হ্যাঁ, জমির উপরে, সে মানে জমির পুগালো বইয়া কি করস? জমির উপরে নিছি নাকি? টাকা তো নিছি আওলাদ। টিপ 70,000 টাকাটা নিলে 50,000 টাকা মন নাই? মনে তো আছে, আমি তো টাকা নিছি আওলাদ। মেম্বারের দাদা কইলাম যে আমার পোলাটা অসুস্থ, 50,000 টাকা দেন, সেজন্য তুই নিছি। তো জমির উপরে নিছস, তখন তুই জমির করে তুই এত কি করস? আমি তো আওলাদ নিলাম। মেম্বার সাহেবের। কি কোন আপনি? ওরে মোর আল্লাহ, কোন কি? হ্যাঁ মেম্বার সাহেবের জমি কাউল হয়ে গেছে। তোরে যার জমির গুড়িত না দেই, আল্লাহ ওকে বিচার করবে। আমি আনলাম হলো আওলাদ কাকা, আমার জমিটার দখলকে নিয়ে নিল। আরে কপাল, আল্লাহ, গরিবের কোনো দাম নাই। এর বিচার আল্লাহ একদিন ঠিকই করবে। কিরে আমার জমি জমানের কাগজ কি সব ঠিক আছে জমির? হ্যাঁ মেম্বার সাহেব ঠিক আছে সব। ইস, বুকটা কি ব্যথা করতেছে রে। এই 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 এটা গেলা উজ্জ্বল না, এদিকে কি হয়েছে? কেডা কেডা দেখি কি হয়েছে?
ধরনি হাসপাতাল নিয়ে যাই। এই যে কিরা মেম্বার না, আমার অত বড় একটা জমি পুকুর, এই মেম্বারে জ্বালাই দিয়ে গেল, এই মেম্বারে 5-7টা মুরগি যাওয়া অনেক ভালো, তুই মর শালা জ্বালাইতি রাজাকার জ্বালাইতি কার। হায় হায় রে, কুকুরটা বাটপারি করে না নিলে একটা লোক পাইতাম হাসপাতাল নিতে। হায় রে, মেম্বার সাহেবের কি হয়েছে? স্ট্রোক করছে। এরকম লোক থাকা না থাকাই বালা, মাসের লোক 2 নাম্বারে কাজ করে। আইন একটু হাসপাতাল নেই ধরেন। তারা মেম্বার সাহেব তো মরে গেছে। মেম্বার সাহেব তো বাটপারি করি, সব জালিয়াতি করি, সব জায়গা সম্পত্তি সব তো কিনা সব ছুঁয়ে গেল। মানে এটি খাবো কেরা? খাওয়ানো তো লোক একটাও নাই। মেম্বারের জমি জোড়া টাকা পয়সা সব রেখে চলে গেলেন অন্ধকার কবরে, কিছুই নিয়ে যেতে পারলো না, কারণ কাফনের কাপড়ের তো আর পকেট হয় না। তাই অন্যের জমিন দখল না করি সৎভাবে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।